সিরিয়াল ঘোষণা হওয়ার পর থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়কে। পর্দায় তাকে আপনি দেখেন পারুল রূপে, পরিণীতা ধারাবাহিকে। এই সপ্তাহের টিআরপি চার্টে সেই ধারাবাহিক একেবারে শীর্ষে। তারপর টেলিভিশন চ্যানেলের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। ফোনে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা। কি বললেন তিনি, শুনে নেব তার কণ্ঠস্বরে। হ্যাঁ, প্রথমবার। এটা ২ মাস হয়েছে, ২ মাস ১০ দিন, না ২ মাস ৭-৮ দিন এরকম। প্রচন্ড মানে আমরা অপেক্ষাই করছিলাম যে যেন আরো ভালো কাজ করতে পারি, সেই যে আর কাজটা এত ভালো কাজ করে যেন বেঙ্গল টপার পজিশনটা পেতে পারি। তো এটা যখন ফাইনালি আজকে হয়েছে, ডেফিনেটলি আরো অনেকবার হতে হবে, অনেক মেনটেন করতে হবে বিষয়টাকে। কিন্তু যখন ফার্স্ট টাইম শুনলাম তো খুব 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 খুশি হয়েছিলাম। হ্যাঁ, একেবারে প্রথম। আমার বাড়ি দুর্গাপুর। হ্যাঁ, আমি পড়াশোনার জন্য এসেছিলাম। বাট এবারে একটা অপরচুনিটি আসে আমার কাছে। তো অডিশন এসব দিই। তারপর সিলেক্ট হই। তো একটা অন্য এখন নতুন জার্নি শুরু হয়ে গেছে। না, এখন স্টপ আছে যেহেতু লেডি ব্রেবন কলেজ তো কোঅপারেট করছিল না সেরকম ভাবে। আমি বলেছিলাম এক্সাম দিতে বাট ওভাবে হয় না আমাদের ওখানে। তো আপাতত পজ আছে। কাজটার পর আবার রিজিউম করতে পারবো আমি। শুধু সিনিয়র না, জুনিয়র সবার কাছ থেকেই সবকিছু শেখার, যেহেতু প্রথম কাজ। এখানে ম্যাক্সিমামটাই আমার শেখার, মানে সব জায়গায় আমি শুধু অবজার্ভ করে আর অ্যানালাইজ করতে থাকি। কেন কি এই কাজটা থেকে আমাকে সবটাই শিখতে হবে। তো সব জায়গাতে একটা শেখার স্কোপই আছে। তো যেখানে যেটা হয় তার কাছ থেকে সেরকম জিনিস দেখে শিখতে থাকি, বুঝতে থাকি কিরকম ভাবে কি কাজ হয়। আর মনিটরের সামনে যখন বাকিরা অ্যাক্ট করে তখন মনিটরের সামনে বসি, যাতে বুঝতে পারি আরো ভালোভাবে মানুষদেরকে দেখে অবজার্ভ করে যে কিরকম ভাবে কোন সিন করা যেতে পারে, এক্সপ্রেশনস এন্ড অল। তো সবটাই দেখে বোঝার চেষ্টা করি। আর যাদের কাছ থেকে যে জিনিসগুলোকে শেখা যায়, কারো কারো জিনিস কিছু স্পেশাল হয়, সেই জিনিসগুলো কিভাবে সে করছে। না, সেরকম না। কিন্তু আমরা সবাই এইভাবেই কাজ করি। মানে আজ টিআরপি বেশি এসেছে বলে আরো বেশি কাজ করবো তা নয়। মানে সবসময় আমরা বেশিই কাজ করেছি। মানে ফোকাসড হয়েই পুরো এফোর্টস দিয়েই কাজ করেছি। যাই হোক, আমরা সবসময় ফুল এফোর্টসটাই দিচ্ছি আর সেটাই দিতে থাকবো অলওয়েজ। আর এবার বাকি দর্শকদের নিশ্চয়ই পছন্দ হলে সেরকমই আমরা টিআরপি পাবো। একেবারেই না, একেবারেই না। আমরা সবাই ভালোবেসেই কাজটাকে করি। কোনো আমাদের প্রেশার নয়, এটা আমরা এত ভালোবেসে কাজ করি। তো আমাদের মজা লাগে কাজগুলো করতে। তো ওই এফোর্টসটা নিজে থেকেই এসে যায়, প্রেশার মনে হয় না। হ্যাঁ, ভালোভাবে কাজ করবো, বাকি দর্শকের উপর বাকিটা। তো প্রেশার ওরকম ভাবে কিছু নয়। পডকাস্টের আকারে এই সাক্ষাৎকারটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কারণ শীঘ্রই আসছে পরিণীতা সিরিয়ালের নায়ক উদয় প্রতাপ সিং এর সাক্ষাৎকার। তাই সঙ্গে থাকুন।